বাংলাদেশি দাদারা ভারতীয় দাদাদের কাছে কিছু জিনিসের জন্য অনুরোধ করেছে। তা সে জিনিসগুলো এক এক করে সবই দেব, এক এক করে সবই পাবে। বাংলাদেশি দাদারা যে অনুরোধটা করেছে ভারতীয় দাদাদের কাছে যে ওই জিনিসগুলো আমাদের লাগবে, অবশ্যই তোমাদের মনের আশা ভরসা মানে আশা পূরণ করব। আমরা আমরা ভারত থেকে তোমাদের আশা পূরণ করব। তার আগে একটু খৈনিটা মানে খেয়ে নি, ঠিক আছে? খৈনিটা না খেয়ে তো আমি পূরণ করতে পারবো না, ঠিক আছে? খৈনিটা একটু সামান্য একটু খেয়ে নি, তারপরে আমরা আবার একটু খৈনি খাই তো একটু। হ্যাঁ, খৈনিটা নিয়ে আমার কমপ্লিট। কথা হচ্ছে ভারত বাংলাদেশের দাদারা বলছে যে ওদের নাকি শুনছি যে বাংলা বিহার উড়িষ্যা লাগবে। ওদের নাকি শুনছি বাংলা বিহার উড়িষ্যা লাগবে। তারপর নাকি সেভেন সিস্টার নাকি দখল করে নেবে। সেভেন সিস্টার নাকি দখল করে নেবে, সেভেন সিস্টার নাকি ভেঙে চুরে দেবে, এরকম একটা কথাবার্তা, ঠিক আছে? তা তারপরে নাকি বাংলাদেশ ভারতের মধ্যে যে চিকেন লেগ আছে সেই চিকেন লেগে নাকি কি একটা সমস্যা সৃষ্টি করবে, ঠিক আছে? তা বলতে চাই দাদা যে তোমাদের দেশের বিদ্যালয়ে একটা ছাত্র কিভাবে বসে পায়খানা করবে, ঠিক আছে, সেই শিক্ষা দেওয়া হয়। সত্যি করে বলছি, বিশ্বাস করো, তোমাদের দেশের বিদ্যালয়ে একটা ছেলে, এটা আমি একদম রিয়েল কথা বলছি, একদম সত্যি কথা বলছি। কেন বলছি, তোমাদের দেশের একজন হুজুর মনে হয় সম্ভবত মাদ্রাসার কোনো শিক্ষক হবে, দেখলাম ছাত্রদের শিখাচ্ছে, এক এক করে ছাত্রদের লাইন বাই লাইন দাঁড় করিয়েছে, করিয়ে দেখি এক একজন করে দুটো ইট পাতা আছে, তারপর বসাচ্ছে এবং বসার পরে কি অ্যাক্টিং এ হাঁকতে হবে, কোথায় কোথায় হাত দিয়ে হাঁকতে হবে, সেই সব শিখাচ্ছে। তোমরা এত বড় বিদ্যা নিয়ে তোমরা চাচ্ছ যে বাংলা বিহার উড়িষ্যা দখল করবে, সেভেন সিস্টার দখল করবে, চিকেন লেগ দখল করবে। ভাই, আগে পায়খানা করাটা শেখে, আগে হাগাটা শেখে, মুতাটা শেখে, সুসু করাটা শেখে, তারপরে এসবের কথা বলিস ভাই। আগেই এগুলো নিতে গেলে না, কারণ ওই পায়খানা প্রস্রাব সব বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এমনি পেট ফুলে মারা যাবে, নেওয়ার আগেই মারা যাবে, ঠিক আছে? তাই বলতে চাই যে একটু মুসাম নিতে আমি ভালোবাসি, ঠিক আছে? তো মুসাম নিয়ে কথাটা বলবো। আর দেখ, আগে বলতো ভাই সেভেন সিস্টার বানানটা করে দেখাতো, সেভেন সিস্টার বানানটা করে দেখা, ঠিক আছে? যদি বানান করে দেখাতে পারিস তাহলে বলবো যে তুই এই যে সেভেন সিস্টারের ভাষাটা মুখে নিয়ে এসছিস না, এটা তোর কাছে সার্থক। তারপরে বলতো খৈনি বানান করতো, এই যে আমি খৈনিটা যে থাবাই থাবে মুখের মধ্যে নিয়ে খাচ্ছি, ঠিক আছে, এটা এটা আমার একটা ফ্যাশন, ঠিক আছে? খৈনি খাওয়া আমার একটা ফ্যাশন, ঠিক আছে? এটা আমি খাই, এটা ভারতবর্ষের ধরতে গেলে সবাই খায়, বিহারে গেলে তুই একটু বেশি পাবি দেখতে এটা খেতে, গুটকা, ঠিক আছে? তো আমাদের এইখানে গুটকা চলে না, আমরা খৈনিটা খাই। তো বলতো বানান করে বলতো, খৈনি বানান ইংলিশ আর বাংলায় দুটোই বলতে হবে ভাই, শুধু বাংলায় বললে হবে না, ঠিক আছে? তারপর সেভেন সিস্টার বানান কর, যদি বানান করতে পারিস। আর তারপরে চিকেন লেগ না কি বলে ওটা, ওই চিকেন লেগটাকে একটু বানান করতে ভাই, বাংলা ইংলিশে দুটোই বানান করতে হবে যদি করতে পারিস। আর আমার এই ভিডিওটা যারা দেখছো তারা কমেন্ট বক্সে অবশ্যই সেই বানানটা লিখে পাঠিও, বিশেষ করে বাংলাদেশি দাদাদের বলছি, ঠিক আছে? যদি বানানটা ঠিক মতন করে আমার কমেন্ট বক্সে পাঠাতে পারো, ঠিক আছে? তারপরে হ্যাঁ, ওই যে তোমাদের এই যে বিদ্যালয়ে যে কিভাবে হাগু করতে হয়, ঠিক আছে, কোথায় হাত দিয়ে কি বা কি অ্যাক্টিং এ বসে, ওই হাগু বানানটাও আমার কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিতে হবে দাদা, ঠিক আছে? তাহলে আমি মেনে নেব যে না, তোমরা যে দাবিগুলো করেছো, তোমাদের দাবি মানে একদম ঠিক আছে। তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বা মেধার দিক থেকে তোমরা যে দাবিটা করেছো একদম কারেক্ট, তোমাদের আর কিছু বলার নেই, ঠিক আছে? আমি এখন পিছনে যে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছ, গাছ বানানটা করিস তো ভাই, গাছ বানানটা মনে হয় হয়তো তো তোদের কাছে একটু কঠিন হতে পারে, ঠিক আছে? তো এত বড় স্বপ্ন নিয়ে ভাই জীবনে বেঁচে থাকা তো অনেক বড় কঠিন,
ছোট ছোট স্বপ্ন দেখলি জীবন সুখী হয়, ঠিক আছে? এত বড় স্বপ্ন দেখলে তো জীবন সুখী হবে না ভাই। এমনি ভাই বেগুনের দাম 200 টাকা কেজি ভাই, আর আমাকে দেশে ভাই 30 টাকা 40 টাকা কেজি কেউ খায় না ভাই, ঠিক আছে? আর আলুর দাম ভাই 70 টাকা 80 টাকা কেজি ভাই, আমাদের দেশে দেখ 20 টাকা আলু কেউ খায় না, ঠিক আছে? তাহলে ভাব যে আমরা কম বুদ্ধির হয়ে এত কম, মানে কম টাকায় সবজি টবজি যা কিছু কিনে আরামে সংসার চলে যায় আমাদের। তাই এত বুদ্ধিমান হয়ে তবু তোদের দেশের একটা জিনিসের দাম কমে না, দেশটা উন্নত নেই, মানে বোঝাতে পারবো না আমি, বোঝাতে পারবো না যে দেশটার উন্নত নেই ভাই। আজকাল যুগে মানুষ গন্ডগোল বাঁধলে কোথায় রে ভাই বাঁশ নিয়ে দৌড়াই, দেখেছো কেউ বাঁশ নিয়ে দৌড়াই? আমাদের দেশে আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি যে এই পাশে একদল বাঁশ নিয়ে দৌড়ে আসতেছে, ওই পাশে একদল। কিন্তু এই যে আমাদের পাশের দেশ দাদারা, এদের সবসময় দেখি যে এদের মধ্যে গন্ডগোল মন্ডগোল বাঁধলে লম্বা বাঁশ নিয়ে আসে। আমি একটা জিনিস বুঝে পাই না ভাই, তোদের কি বাঁশটা খুব পছন্দ হয়? ভিডিওটা লাইক কমেন্ট ভাই, যারা আমার ভিডিওটা দেখছে লাইক কমেন্ট একটা করে দিও ভাই। আর এই খৈনি বানানটা ভাই অবশ্যই করে দেবে, কিন্তু এটা আমার প্রিয় জিনিস আছে ভাই।